দক্ষিণ আফ্রিকায় ফের ব্যাটিং বিপর্যয় ভারতের। দ্বিতীয় টেস্টেও মাত্র ১৫৩ রানে গুটিয়ে গেল ভারতীয় দলের প্রথম ইনিংস। একদিনেই পড়ল ২৩ উইকেট। টেস্ট ম্যাচের প্রায় আড়াই ইনিংস শেষ প্রথম দিনেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা কোনোদিনই দেখা যায়নি তাই হলো বুধবার। কেপটাউনে সিরিজ সমতায় ফেরানোর লক্ষ্যে খেলতে নেমেছিল ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় মাত্র ৫৫ রানে, কিন্তু ভারতও তার সুবিধা নিতে পারল না। ভারতের প্রথম ইনিংস শেষ মাত্র ১৫৩ রানে। কেপটাউনের দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। একাধিক লজ্জার নজির গড়ে মাত্র ৫৫ রানেই শেষ হয়ে যায় তাদের প্রথম ইনিংস। মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটার। অধিনায়ক ডিন এলগার গত ম্যাচে ১৭ রান করলেও এদিন ব্যর্থ হন। এডেন মাকরমকে ফিরিয়ে শুরুটা করেছিলেন সিরাজ নিজেই। এরপর একে একে এলগার, ডি জর্জি, বেডিংহোম, ভেরেন এবং মার্কো ইয়ানসনকে আউট করেন তিনি। মাত্র ১৫ রানে ৬ উইকেট তুলে নিয়ে ভারতকে চালকের আসনে বসিয়ে দেন সিরাজ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়ালের উইকেট হারালেও সেট হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। ৫০ রানেরও বেশি পার্টনারশিপ গড়ার পর ব্যক্তিগত ৩৯ রানে আউট হন রোহিত। সেখান থেকেই ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। ৩৬ রানে আউট হন গিলও। এরপর বিরাট কোহলি ছাড়া কোনো ভারতীয় ব্যাটারি দাঁড়াতে পারেনি প্রোটিয়া পেস অ্যাটাকের সামনে। মাত্র ১১ বলের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় ভারত। গত ম্যাচে ১৭ রান করা কেএল রাহুলও ব্যর্থ হন। বিরাট কোহলি ৪৬ রান করলেও শেষ পর্যন্ত কার্গিসো রাওয়াডার শিকার হন। ধ্বংসের শুরুটা হয় ৩৪তম ওভারে। লুঙ্গি এনগিডির প্রথম বলেই আউট হন কেএল রাহুল। এরপর ভারতীয় ব্যাটারদের সেফ আসা যাওয়ার পালা চলতে থাকে। একই ওভারে কোনো রান না করেই ফিরে যান রবীন্দ্র জাডেজা এবং জসপ্রীত বুমরা। ১৫৩-৪ থেকে ১৫৩-৭ হয়ে যায় ভারত। পরের ওভারে বাকি কাজটা সেরে ফেলেন কার্গিসো রাওয়াডা। দ্বিতীয় বলে ফেরান কোহলিকে। চতুর্থ বলে আউট হন সিরাজ। পঞ্চম বলে আউট প্রসিদ্ধ কৃষ্ণ। ১১ বলে ৬ উইকেট হারায় ভারত। দক্ষিণ আফ্রিকার ৩ পেসার এনগিডি, রাওয়াডা এবং বার্গার প্রত্যেকে ৩টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৬২। এখনও ৩৬ রানে পিছিয়ে থাকলেও তাদের হাতে রয়েছে ৭টা উইকেট। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস একাই মাতিয়ে রেখেছেন মুকেশ কুমার। তিনি ২৫ রানে ২টো উইকেট নিয়েছেন। ফিরিয়ে দিয়েছেন ডিন এলগার এবং টনি জর্জিকে।